নিজেকে কখনো জাহির করতে যাবেন না, আবার অন্য কারোর কাছে প্রমাণ করতে যাবেন না যে আপনি সবথেকে বেশি বোঝেন বা আপনি সবথেকে বেশি জানেন। আপনি যদি বেশি বুঝে থাকেন কিংবা বেশি জানেন, সেটা আপনাকে অন্যরাই বলে দেবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করছি একদম সকালবেলা থেকে। এই পাখি দুটো মনে হয় আমাদের বাসায় সারা রাত ধরে চৌকি দিচ্ছিল। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠেছি, বাসাটা আমাদের কাছে বোঝাই দিয়ে তারপর হয়তো এখান থেকে চলে গেছে, তাই না ভিউয়ার্স? যাই হোক, সকালবেলা পাখি দুটোটাকে খুবই ভালো লাগলো, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তাই না ভিউয়ার্স? তারপরে এই যে সকালবেলা হচ্ছে যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো চা আর বিস্কিট। সেইটা নিয়েই বসে গেলাম। আজ একটু চা বিস্কিট দিয়েই সকালটা শুরু করি। এটা না খেলে তো আবার দিনটাই মাটি হয়ে যাবে, তাই আমি চা বিস্কুট খেতে থাকি। আর আপনাদের সেই পুরানো রিকোয়েস্টটা করতে থাকি ভিউয়ার্স, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর ভালোই লাগলে বন্ধই থেকে যেতে পারেন ভিউয়ার্স। এই যে খাওয়া দাওয়া শেষে তারপরে মনে করলাম যে এই পর্দাটা সেদিন খোলা হয়েছিল পরিষ্কার করার জন্য, তা আর লাগানো হচ্ছে না, তো আজকেই লাগিয়ে নিচ্ছে। তা লাগাতে হলে প্রথমে তো ওই যে পর্দার স্টিকটা খুলতে হবে, তাই সেইটা খুলে এনে পর্দাটা ওতে সেট করে এখন আমি সুন্দরভাবে এই যে লাগিয়ে নিচ্ছি। এটা মানে যদি ফেলে রাখি তা ফেলেই থাকবে, যার কারণে এই 2 দিন যাবৎ ফেলা আছে, তাই আজকে বললাম না, আজকে করতেই হবে। তাই এই যে লাগিয়ে সুন্দরভাবে মেলে দিলাম। দেখুন তো কেমন দেখা যাচ্ছে, ঘরটা সুন্দর লাগছে না এখন? তারপরে এই যে এখন ডাইনিংটা সেট করতেই হবে, যেহেতু ঘরের ঝাড়ু দেওয়ার সময় চেয়ারগুলো সব এক সাইডে করে রাখতে হয়, ঘরের ভিতরে জায়গা নাই। এখন আবার চেয়ারগুলো সেট করে দেওয়া হচ্ছে, যেহেতু এখনই খেতে বসতে হবে আবার, তাই খাওয়ার আগে চেয়ারগুলো সেট করে দিয়ে এখন সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে এবার মুছে ফেলতে হবে ডাইনিংটা, কারণ এখনই এরপরে খাওয়া দাওয়া করা হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভিউয়ার্স। তা শুধু কি করব, মানে চেয়ারগুলো সেট করবো, মুছতেই তো হবে। টেবিলটা যখন মুছলাম, চেয়ারটাও মুছতে হবে। প্রতিদিন সকালবেলা উঠেই চেয়ার সেট করার মুছে এগুলো একটা ঝামেলার ব্যাপার, তারপরে করতে হয়। তারপর আবার শুরু করলাম। এই দেখুন ভিউয়ার্স, আমরা যেহেতু এই যে দেখাই সবসময় মাটির চুলায় কাঠের চুলায় রান্না করি কাঠ দিয়ে, তাই এভাবে তো কালি পড়তেই থাকে। তো আমরা হাঁড়ি পাতিল কীভাবে পরিষ্কার করি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হাঁড়িটা কালি মেখে, মানে ওর ইচ্ছা মতো কালি মেখেছে, কালি মেখে একেবারে ভূত হয়ে গেছে। কি আর করার, কালি মাখলে ওকে তো পরিষ্কার তো করতেই হবে। দেখেছেন ভিউয়ার্স, আমরা কত সুন্দরভাবে হাঁড়িটা পরিষ্কার করে রাখি। এটা কিন্তু আমাদের প্রতিদিনই রান্না করা হয় আর প্রতিদিনই এইভাবে পরিষ্কার করতে হয়। কত কষ্টের ব্যাপার বলুন তো ভিউয়ার্স। আপনারা যদি কষ্টটা বুঝে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর কি বলবো, বন্ধু হয়ে সাথে থাকতে পারেন। নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তখনই আপনাদের মাঝে চলে যাবে। একটু পাশে থেকে সাপোর্ট করবেন আশা করি সবসময়। এই দেখেন ভিউয়ার্স, বলতে বলতে হাঁড়িটা একদম কিন্তু মানে একদম কালি মেখে যে ভূত হয়েছিল, তারপরেও দেখুন সে হাঁড়িটা একদম কীভাবে সাদা একদম চকচকি করে ফেলেছি। যেহেতু কাঠের চুলায় রান্না করি, ছাই হয়, এই ছাইগুলো ইউজ করে আমরা এই যে হাঁড়ি পাতিল মাজার সময়, তাই সেটাই করে নিলাম। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর পরিষ্কার হয়েছে হাঁড়িটা। বলুন তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কে করেন জানি, অনেকেই করেন না, কারণ অনেকেই গ্যাসের চুলায় রান্না করেন, অনেকে এইভাবে করেন না। আমরা করি, আমাদের দুঃখে কষ্টের শেষ নাই। তারপরেও কি করব, কাজটা তো করতেই হয়। গরিব ফ্যামিলিতে যখন জন্ম আমাদের, এইভাবে তো কাজকাম করতে হবে, এইভাবে দিনটা অতিবাহিত করতে হবে। তারপরে আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি, কারণ আল্লাহ যেভাবে রাখে সেইভাবে শুকরিয়া আদায় করতে হয়। এই দেখুন বেশ, কথা বলতে বলতে হাঁড়িটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছে। আরও এখানে হাঁড়ি পাতিল আছে, সেগুলো মাঝামাঝি করবো, কিন্তু সবগুলো তো শেয়ার করা যাবে না। একটি দেখালাম, তারপরে দুপুরে রান্নাবান্না থেকে দেখাই। আজকে অফ ক্যামেরায় মাছটা কেটে নিয়েছি। মাছটা দেখাতে মনে ছিল না, তাই কাটার পরে মনে পড়লো, তাই আপনাদেরকে কাটা মাছই দেখাই দিলাম। তারপরে আর কি একটু মাছ ফ্রাই করা, সেটাও একটু শেয়ার করে দিই, যেহেতু আজকের কাজ কাম এর ভিতরে এটা পড়ে মাছ ফ্রাই করা, তাই আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। হলুদ লবণ মরিচ যা যা লাগে সব মেখে সুন্দরভাবে দিচ্ছি। আমার মনে হয় ভিউয়ার্স, এই মাছটা প্রতিদিন কেটে যেভাবে পিস করে আমরা হলুদ লবণ মরিচ মাখিয়ে এইভাবে ভাজি, এরা যদি কথা বলতে পারতো, তা আমাদের যে কতবার
তারপরে এইভাবে ওরা হলুদ মরিচ মাখা তৎক্ষণাৎ ঠিক ছিল না, তাই না ভিউয়ার্স? আপনাদের কি মনে হয়? আমরা যেহেতু মানুষ তো আমাদের তো ওদের উপরে নিয়ন্ত্রণ আছে, ওদের তো নিয়ন্ত্রণ নেই, তাই এটা আমাদের করতেই হবে। তো তারপরে এই যে এটা চাল কুমড়া বলি, সেই চাল কুমড়াটা সুন্দরভাবে সে অফ ক্যামেরায় কুচিয়ে নিয়ে এসেছি। আজকে কিছুই দেখাতে মনে নেই আপনাদের। বলুন তো ভিউয়ার্স কেমন হচ্ছে, সব ভুলে যাচ্ছি। তারপরে এই যে সরাসরি রান্নায় চলে আসলাম। দেখুন ভিউয়ার্স একদম খালি কড়ার উপরে কুমড়া কোচানোগুলো দিয়ে দিচ্ছি, মোটেও পানি দেই নাই। তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। প্রথমে হলুদ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যেহেতু সাদা তরকারি একটু হলুদ বেশি করে দিতে হয় আমার মনে হয়। এবারে লবণ টবণ সব কিছু অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত জায়গায় মাখিয়ে নিতে হবে, কারণ এটা যদি প্রপারভাবে নাড়া না হয় তো মশলা তো এক জায়গায় থেকে যাবে, আর সেটা কখনোই ভালো লাগবে না। সেই জন্য মানে প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে হবে। এর ভিতরে আরও অ্যাড করা হবে ওই যে ঝাল, পেঁয়াজ, যা যা অ্যাড করতে হয় ভাজির ভিতরে সব কিছু অ্যাড করা হবে। সব তো আপনারা জানেনই, রেসিপি আমার থেকে আপনারা অনেক জানেন, এটা তো কোনো বিষয় না। শুধুমাত্র আমি কি কি রান্না করছি সেটাই দেখাচ্ছি। দেখুন পেঁয়াজ এখনও পর্যন্ত কিন্তু আমার মিশানো শেষ হয় না, যেহেতু তো পানি দেয় নাই, অনেকক্ষণ লাগে মিশাতে। তাই কি করব, একটু মিশাই নেই। আবার সেই যে ঝাল দিতে মনে ছিল না, গাছের ঝাল, তাও একটা দিয়ে দিলাম। দিয়ে এখন এবার এটা সুন্দরভাবে ঢেকে রেখে দিতে হবে। ক্যামেরায় সব কিছু রান্না শেষ করে এখন আবার এটা আমি ওই যে তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে যেগুলো দিতে হয় মশলা গরম করে, ওই যে পেঁয়াজ রসুন যেটা ব্রাউন কালার করে দিয়ে প্রয়োজন সেইটা দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। এটা অনেকক্ষণ ভাজতে হয়, যেহেতু এটা পানির তরকারি বেশিক্ষণ ধরেই ভাজতে হয়, তাই অনেকক্ষণ ধরে ভেজে ভেজে এটারে একেবারে কমিয়ে ফেলবো। যতই ভাজবো ততই কমে যাবে। দেখুন পেঁয়াজ একটাই তরকারি মানে কতটা হয়েছিল, এখন কমে কতটুকু হয়ে গেছে ফাইনাল লুক। এই দেখুন কতটুকুই হয়েছে, গামলার তলায় অল্প একটু হয়েছে, দেখতে পেলেন পেঁয়াজ এক মানে ঝুড়ি হয়েছিল কিন্তু কুচানোর সময় তরকারিটা, আর কতটুকু হয়ে গেছে সব কিছু ওই পানির দোষ, পানিটা বের হয়ে যায় বলে এই অবস্থা। তো যাই হোক একটা রান্না করা হয়ে গেল। তারপরে এই যে নিয়ে নিয়েছি পেঁপে, এই পেঁপেগুলো এখন রান্না করা হবে, যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণ পেঁপে পাওয়া যায়, পেঁপের সিজন, আর এটা শরীরের জন্য উপকার, তাই এখন এটাই খাওয়া হয় বেশিরভাগে। এই যে কেটে নিয়ে নিলাম, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপরে এই যে রান্নার জন্য চলে যাই। এখন রান্না করা হবে, মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন মশলার ভিতরে পেঁপেগুলো ঢেলে দিয়ে সুন্দরভাবে কষাই নেবো। আর এই যে সাদা তরকারি রান্না করতে গেলে এর একটাই জিনিস, সেটা হচ্ছে কালার হতে চায় না। আর যেহেতু আমরা ওই যে কাঁচা ঝাল দিয়ে রান্না করি, আর মোটেও কালার হতে চায় না। এটা দেখতে একদম সাদা আর একটু ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। আপনারা হয়তো জানেন যে শুকনো ঝালের থেকে কাঁচা ঝালে একটু ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে। আর যারা না জানেন তারা এখন জেনে নিলেন যে কাঁচা ঝালে ক্যালসিয়াম থাকে, তাই এটাই মানে বেশিরভাগই ব্যবহার করা হয়। এই যে কষানো হয়ে গেছে, এখন মানে কষানো একদম প্রপারভাবে হয়ে গেছে। লাস্টে হলুদ দিয়ে তাও সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো, কারণ পেঁপেটা শক্ত থাকে, এর ভিতরে পানি অ্যাড করতে হয় বেশিভাবে, কারণ পানিটা অ্যাড না করলে পেঁপে আবার গলতে চায় না। আর পেঁপেটা তেমন একটা মানে পোক্ত হয় নাই, মানে পোক্ত হওয়ার আগে এটা বিক্রি করতে নিয়ে আসতে, সেইটাই আমরা কিনে নিয়ে এসেছি, বুঝতে পারি নাই, তাই একটু বেশি পরিমাণেই জাল দিতে হবে, তাই একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে এখন জ্বালাতে শুরু করলাম। যাই হোক এখন এই যে ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুটা ঝোল কমিয়ে নেবো। তো চলুন কমানো হয়ে যাক, তারপর চলে আসবো আবার। এই যে এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছে। যে প্রতিদিন মাছ নিয়ে লুকোচুরি খেলতে আমার বেশ ভালো লাগে। এই যে প্রতিদিন মাছগুলো নিয়ে তরকারির ভিতরে লুকিয়ে রাখতে হয়, আবার পরে ওকে বের করতে হয়। আমার মনে হয় কি রান্নাটা জীবনযাপনটা মানে একটা খেলার মতো, সব যদি খেলার চলে সমস্ত কাজ বাজগুলো করে নেওয়া যায়, তাহলে মনে হয় যে কাজ করতে কোনো সমস্যাই হয় না। খেলার চলে কাজগুলো নিলে অনেকটাই মানে রিল্যাক্সের সাথে কাজগুলি হয়ে যায়। তারপরে ভিউয়ার্স এই যে একদম ফাইনাল লুক দেখে নিন কেমন হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো ভিউয়ার্স আজকের এই পর্যন্ত সমস্ত দিনের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুই থাকতে পারেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।